আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মিঠুন হোসেন আপনাদের সামনে হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে। সেটি হলো আজকে আমরা আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে কিভাবে কাটিং করতে হবে সেগুলো কিন্তু আমি শেখাচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আমরা গলা কাটিং পঞ্চম ভিডিওতে মনে হয় দেখিয়েছিলাম। আজকে আমরা দেখাবো হাতা কাটিং কিভাবে করতে হয় সেটি ফুল টিউটোরিয়াল। অর্থাৎ আপনার কামিজ কাটিং হয়ে গিয়েছে, গলা কাটিং হয়ে গিয়েছে এবং মাপ কি মাপ হবে সেটাও আমরা জেনেছি এবং কত ভাগ ধরতে হবে, কি ধরতে হবে সেটাও কিন্তু আমরা জেনেছি। আজকে আমরা যেটা জানবো সেটি হলো হাতা কিভাবে কাটতে হয়। তো আসুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো আসুন আমরা দেখে নিই কীভাবে। আমরা কিন্তু এখানে কাগজে কাটিং করছি। কাগজে কাটিং করলে আমাদের সুবিধা হচ্ছে কি, যদি ভুল হয় কাগজেই ভুল হোক, আমরা পরবর্তীতে প্রথম আমরা যেহেতু নতুনভাবে শিখছি সেক্ষেত্রে আমরা অবশ্যই কাগজে কাটিং করে নিব, এতে করে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আর কাগজে কাটিং করে নিয়ে আমরা যখন কাপড়ের উপর বসাবো অনায়াসে আমরা কিন্তু কাটতে পারবো। তো তারই আরেকটা বিষয় আছে, আমাদের কাছে 40টি ডাইস এবং 4টি বই আছে। যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের দেয়া নাম্বারে কল করে সংগ্রহ করে নিতে পারবেন। আমরা দেখে নিই। অবশ্যই আমাদের হাতা কাটিং করার সময় কিন্তু 4 ভাঁজ করে নিতে হবে। তো আমি এখানে কিন্তু 4 ভাঁজ করে নেওয়ার জন্য আমি এইভাবে একটি ভাঁজ দিয়ে নিলাম। দেখুন, এইভাবে একটি ভাঁজ দিয়ে নিয়ে আর একটি ভাঁজ আমরা দিয়ে নিলাম। দেখুন আমাদের কিন্তু 4টি ভাঁজ হয়ে গিয়েছে। 1 2 3 4, আমরা 4টি ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এটা কিন্তু আমি দেখানোর ক্ষেত্রে করছি। তো এইটার যে মাপ সেটি কিন্তু আমাদের প্রথমে লম্বার মাপটা নিতে হবে। তো আমি এখানে লম্বার মাপ নিয়েছি 12 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, অর্থাৎ আমরা এখানে 12 ইঞ্চি নিই। যার যেমন লম্বা লাগবে তাই সেই রকম লম্বাটা নেবে। তো আমি এখানে 12 ইঞ্চি লম্বা নিয়ে দাগ টেনে দিলাম। সেম ওয়াইজ আমরা এখানেও 12 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। টেনে নেওয়ার পরে আমরা এটাকে ধরে মিল করে দিব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের হাতার মাপ। এইবার আমরা যেটি করব, বড়দের জন্য সর্বপ্রথম মনে রাখতে হবে, বড়দের জন্য আমরা এখান থেকে নিব হলো 3 ইঞ্চি বরাবর একটি মাপ। কত ইঞ্চি? 3 ইঞ্চি বরাবর একটি মাপ। আর ছোটদের জন্য নিব হলো 2.5 ইঞ্চি। এটা মনে রাখবেন, ছোটদের জন্য নিব হলো 2.5 ইঞ্চি। তো এইখানে আমরা যেহেতু ছোট হাতাই করছি সেই জন্য আমরা 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পরে আমরা কি করব, এটা বরাবর সোজা করে একটি দাগ বসিয়ে দেব। এটা আমরা সাধারণ হাতা করছি। সাধারণ হাতা করার জন্য এইরকম করে আমরা একটি দাগ বসিয়ে নিব। তারপর এই কোণা বরাবর ধরে আমরা এখানে একটি দাগ বসিয়ে দিব। দেখুন আমরা কোণা বরাবর দিয়ে এটা দাগ দিয়ে নিলাম, কারণ হলো আমাদের যাতে সহজ হয়। তারপর আমরা এখান থেকে এইভাবে রাউন্ড শেপ করে দেব। আমরা এটাকে রাউন্ড শেপে তৈরি করে দেব। আমাদের এইবার আসতে হবে যে হলো মহড়া, অর্থাৎ হাতার এখানে যে মাপটি সেটি নিব। এখানে আমরা হাতার মহড়া যেটা আসবে সেটির অর্ধেক নিব, অর্থাৎ যদি হয় 8 ইঞ্চি তাহলে আমরা নিব হলো 4 ইঞ্চি। আমরা 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, হাফ ইঞ্চি একটু বেশি নিলাম।
আর এখানে যেটা নেওয়ার কথা অর্থাৎ মোহরার মাপ, আমরা যে কামিজের মোহরা কেটেছিলাম 12 ইঞ্চি, সেটাই কিন্তু এখানে আমরা 6 ইঞ্চিতে নিয়েছি। 6 ইঞ্চিতে নিয়ে আমরা 6 ইঞ্চিতে নিয়ে আমরা এখানে দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে নেওয়ার পরে আমাদের মাপটি এইভাবে এসেছে। এখন আমরা কি করব, শেপ কাট ধরে এইভাবে ধরে এটাতে আমরা শেপ কাট ধরে এইভাবে দাগ বসিয়ে দেব। দাগ বসিয়ে দেওয়ার পরে আমাদের হাতা কিন্তু কমপ্লিট হয়েছে। মাঝখানে আমরা একটি টিকিন দিয়ে নেব এবং সামনের পাটে একটু তালপাট কেটে নেব। তালপাট কেটে নেওয়ার জন্য আমরা এইভাবে বিছিয়ে নেব। বিছিয়ে নিয়ে 1/2 ইঞ্চি বরাবর সামনের ফ্রন্ট পার্টে, অর্থাৎ ফ্রন্ট পার্টে আমরা একটু তালপাট কেটে নেব, সামান্য 1/2 ইঞ্চি। এতে করে আপনার এটা খিচে ধরবে না। দেখুন আমাদের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন কিভাবে হাতা কাটিং করতে হয়। আজকে আমরা এই ক্লাসটিতে দেখালাম। আগামী ক্লাসে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।